स्वाहा तं सदा तं हि वसत्कार शरात्तिका सुधा तमस्करे नित्ये त्रिधमात्मात्मिका स्थिताम् आर्धमात्मा स्थिता नित्वा जानुचर्या विशेषता तमेव संध्वा सावित्री तं देवी जननी परा तैतद्धज्यते विश्वं तैतत्सिज्यते जगत् तैतत्पल्लते নমস্কার, শুভ সন্ধ্যা। আমাদের বাড়ির পুজোর সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আমাদের পাড়ার যত কাকিমা জেঠিমা যাদেরকে বলা হয়েছে তারা সবাই এসেছেন তো? প্রথমেই হবে আমাদের শঙ্খ প্রতিযোগিতা আর তারপরে হবে কলিদির গান। আজকের প্রোগ্রাম সবার মনে আছে তো? কিন্তু প্রতিযোগিতার আগে তো বিচারককে ডাকতেই হবে, তাই আমরা জোরে হাততালি দিয়ে বিচারককে ডেকে নিচ্ছি। আমাদের দুই বিচারক। আমাদের শঙ্খ প্রতিযোগিতায় 10 জন প্রতিযোগীর নাম উঠে এসেছে। এইবার আমি এক এক করে যখনই প্রতিযোগীর নাম নেব সবাইকে কিন্তু মন দিয়ে শুনতে হবে, কারণ নামটা যদি মিস হয়ে যায় তখন কিন্তু আর পার্টিসিপেট করা হবে না। যখনই নাম ডাকবো তখনই চলে আসতে হবে মঞ্চে, এসে পার্টিসিপেট করতে হবে। আর একটা কথা, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার কিন্তু রয়েছে আমাদের কাছে, আমরা দেখে নিতে পারছি। যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হবে তারা কিন্তু পুরস্কার পাচ্ছে, কিন্তু সবাইকে চেষ্টা করতে হবে মন দিয়ে যাতে প্রথম পুরস্কারটা সবাই জিতে যায়। অল দ্য ভেরি বেস্ট টু অল অফ ইউ। তাই প্রথমেই ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী শ্রীমতী দয়াবতী সান্যালকে। দয়া জেঠিমা চলে এসো, এবার তোমাকে পার্টিসিপেট করতে হবে। তোকে একটা কথা বলছি রণ, একটু মন দিয়ে শোন। বলো, কি কথা? বলছি যে ইমনের দিকে একটু নজর রাখিস। হঠাৎ এই কথা? আমি ডিটেলসে তোকে এখন কিছু বলতে পারবো না, তবে ইমনের আচার ব্যবহার আমার খুব একটা সুবিধে লাগছে না। দেখো কলিদি, আমি জানি যে তুমি কোনো কারণে ইমনের উপর অসন্তুষ্ট হয়ে রয়েছে, কিন্তু এই কথাটা হঠাৎ কেন বললে? মানে তুমি কোন অ্যাঙ্গেল থেকে কি মিন করছো বলো তো? আমি তো তোকে বললাম এখন আমি এর বেশি কিছু বলতে পারবো না। তুই ওর হাজব্যান্ড, ওর উপর একটু খেয়াল রাখবি, ব্যাস মিটে গেল। যদি কোনো অসঙ্গত আচরণ করে সেটা তাহলে তোর চোখে এড়িয়ে যাবে না, তোর চোখে ঠিক পড়বে না। হতে পারে, এমনও হতে পারে যে আমি হয়তো ভুল কিছু ভাবছি, কিন্তু সবটাই আবার ভুল ভাবছি এমনটাও না বোধ হয়। যাক কিরণ, আমি পুজোর আনন্দ অনুষ্ঠানের মধ্যে তোকে এমন কিছু বলতে চাই না যাতে তুই আপসেট হয়ে যাস। শুধু একটাই কথা, একটু নজর রাখিস ব্যাস।
এসব কি বলছে ইমনের ব্যাপারে? ইমনের উপর নজর রাখতে বলছে, তার মানেটা কি? ইমন কি কোথাও ডুবে ডুবে... না না, ইমন আবার ডুবে ডুবে জল টল খাচ্ছে, এটা হতে পারে নাকি? বরকে যেভাবে হাত করেছে আর যেভাবে বর একদম অজ্ঞান হয়ে যায়, অন্য কোথাও ডুবে ডুবে জল খাওয়ার তো কথা নয়। দেখো, তুমি যখন পুজোর অনুষ্ঠানের মধ্যে এই কথাটা আমাকে বলেই ফেললে, তাহলে পুরোটা বলে ফেলো। তুমি যতটা বলেছো সেখান থেকে আমি খানিকটা আঁচ করতে পেরেছি, কিন্তু তুমি যদি বাকিটা আমাকে না বলো তাহলে আমার অশান্তি বাড়বে, বই কমবে না। ধরে নে আমি তোকে কিছুই বলিনি। কি করে ধরে নেব? তুমি তো আমাকে যে কিছু বলনি তা তো নয়, তুমি তো বলেছো। বলো। পুজো মিটে যাক, আমিও আর একটু শিওর হইনি, তারপর তোকে বলতে পারবো। কার যেন একটা ফোন এসেছিল, কিন্তু ফোনে যেভাবে কথা বলছিল সেটা আমার খুব একটা ভালো লাগেনি। তাই নাকি? কার ফোন? জানি না, কার একটা ফোন এসেছিল, খুবই ঘনিষ্ঠভাবে কথা বলছিল। জানি না, হয়তো কলেজের কোনো বন্ধু টন্ধুই হবে, তুমি করে কথা বলছিল, কিন্তু এতটা ঘনিষ্ঠভাবে কথা বলছিল যে ব্যাপারটা আমার খুব একটা স্বাভাবিক লাগেনি। কিন্তু ইমন আজ একটা সারপ্রাইজ দিতে চেয়েছে। ওই সারপ্রাইজের সঙ্গে কি ওর ফোনের কোনো যোগাযোগ আছে? আমি প্রমিস করেছি ইমনকে যে আমি অকারণে কখনো ওকে ভুল বুঝবো না। যতবার আমি ওকে ভুল বুঝেছি ততবারই ও আমার সব ভুল ভাঙিয়ে দিয়েছে। সুতরাং এবার আমি প্রথমে ওকে কিছুতেই ভুল বুঝবো না, সে যে যাই বলুক না কেন। আচ্ছা, শুরু তো করবে, কিন্তু যেহেতু তুমি আমাদের প্রথম প্রতিযোগী, আমি রুলসটা ঠিক করে বলে দিই। তোমাকে যখন কাকামণি বলবে স্টার্ট, তখনই শুরু করবে, কিন্তু হ্যাঁ, একদমে শেষ করতে হবে। আবার বলে দিচ্ছি, একদমে শেষ করতে হবে। স্টার্ট। ইমন, স্যার আসুন আসুন আসুন। এ কি, পিসমণি কোথায়? আমি অন্য একটা কাজ থেকে সোজা এখানে চলে এসেছি। তোমার পিসিমণিকে নিয়ে অনিদা আসছি, এসে যাবে যে কোনো মুহূর্তে। ও, তাও ভালো। এই যে আপনি সময় মতো এসেছেন, এটা আমার খুবই ভালো লাগলো। নাহলে আমি একা একা ভীষণ টেনশনে পড়ে গেছিলাম। তুমি সত্যি মাঝে মাঝে এমন এক একটা কাণ্ড করো না, পারো বটে। আমি কি কাণ্ড করেছি? কিছু ভুল করেছি বলুন তো? দেখো, আমি কলিদিকে সত্যি কথাটা বলিনি, তার জন্য হয়তো কলিদি আমাকে ভুল বুঝছে, কলিদি আমাকে হয়তো খারাপ ভাবছে, কিন্তু আমি কি করব? আপনিই বলুন না। আচ্ছা, এই বাড়িতে এর আগে এত ভালো কাজ কেউ করেছে? কেউ করেনি। তুমি নিশ্চিন্ত থাকো, তুমি যেটা করছো পুণ্যের কাজ করছো, খুব ভালো কাজ করছো। কলির জীবনটা তোমার হাত ধরে বদলে যেতে পারে। আর তুমি তো বলেছো, সে তোমাকে বলেছে সে এখনো বিয়ে করেনি। তাহলে তো এখনো যথেষ্ট আশার আলো রয়েছে। একদিন যে কারণে কলির বিয়েটা আটকে গিয়েছিল, আজ নিশ্চয়ই সেই কারণে কলির বিয়েটা কেউ আটকাতে পারবে না। এক যদি কলি নিজে না আটকাতে চায়। স্যার, আমি শুধু এইটুকু বলতে পারি, আমার এইভাবে কলিদিকে দেখতে ভালো লাগে না। এইভাবে দেখতে ভীষণ কষ্ট। কি আছে মানুষটা জীবনে? রোজ সকালবেলা তৈরি হয়ে সে অফিসে যায়, সারাটা দিন চাকরি করে, তারপর ক্লান্ত হয়ে কোনো মতে বাড়ি ফিরে আসে, তারপর দিনে যতটুকু সময় বেঁচে থাকে হয় গান শোনে, না হয় কেউ আসলে তার সঙ্গে কথা বলে। এটা কোনো জীবন? তারপর কি করে? পরের দিন অফিসে যাবে, তার জন্য তৈরি হয়, ব্যাস এটাই তার জীবন। আমি এইভাবে কিছুতেই কলিদিকে দেখতে পারি না। এটা কি কলিদির জীবন? স্যার আপনিই বলুন। নয় তো, প্রত্যেকের জীবনেই তো তুমি আলো দেখিয়েছো, আমি তো তার প্রকৃষ্ট উদাহরণ। আর কলির জীবনেও যে তুমি আলো দেখাতে চাইবে, এতে তো অবাক হওয়ার কিছু নেই। এখন সবকিছু ভালো ভালো রক্ষা পেলেই হয়। আমার তো সেটাই টেনশন হচ্ছে, আমি তো বুঝতে পারছি না কিছু। এই মনে হচ্ছে দীপ্তদা চলে এলো, এই মনে হচ্ছে চলে এলো। আসবে তো বটেই, একটা না একটা সময় সে আসবেই, এত টেনশন করার কিছু নেই। আরে আমি তো আমার হাতে ফোনটা রেখেছি সারাক্ষণ, উনি বলেছেন যে কি আসবার সময় নাকি আমাকে ফোন করবেন। এবার ফোনটা সারাক্ষণ হাতে রেখেছি যাতে উনি ফোনটা করেন, আমি যাতে বুঝতে পারি। কুসুম দোলা কুসুম